নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের জন্য কি বার্তা রয়েছে। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য এই মেসেজটা। ওকে, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তো আমি পাচ্ছি কোনোভাবে এই যে সামনে যে কাছের যে ফিউচার আসতে চলেছে, মানে কাছের ভবিষ্যতে তোমাদের জীবনে কোনো পার্সন আবার রিএন্ট্রি করতে চলেছে, মানে আবার তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে। ওকে, যে পার্সনটা এই সময় প্রচুরভাবে স্পাই করছে তোমাদেরকে, এরা নিজেরাই আসবে। এটা কোনো তান্ত্রিক, মৌলবি বা পুরোহিত যারা এই সময় কোনোরকমভাবে খুব ডিপ্রেশনে রয়েছে, সেই পার্সনটা কোনোভাবে তোমাদের সাথে আবার যোগাযোগ করবে। ওকে, তোমরা কিং অফ সর্টস এনার্জি হোল্ড করছো এই সময়। তো কিং অফ সর্টস এনার্জি তোমাদের এই সময় রয়েছে। ওকে, তোমরা এই সময় সত্যটা দেখার চেষ্টা করছো, সত্যটা বলার চেষ্টা করছো, এবং সত্যটা শুধুমাত্র মানে অন্য কাউকে বলছো যে সেরকম না, তোমরা সত্যটা নিজেদেরকে বলছো যে এতদিনের এই সকল ঘটনা যে ঘটে গেছে সেই জায়গাতে কিছু রিয়েলাইজেশন তোমাদের এই সময় হচ্ছে। ওকে, তোমরা কোনোরকমভাবে তোমাদের যে চোখে যে পট্টি ছিল এতদিন, সেই পট্টি কোনোরকমভাবে সরতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল, অ্যাকচুয়ালি কী ঘটতে চলেছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কিন্তু সাবধানে কথাবার্তা বলবে, সাবধানতা অবলম্বন করবে। এই যে পার্সনটা স্পেসিফিক্যালি তান্ত্রিক, মৌলবি, পুরোহিত কোনোভাবে তোমাদের সাথে যে রিকানেক্ট করার চেষ্টা করছে, এই পার্সনটা কোনোরকমভাবে কিছু ছল চাতুরির মাধ্যমে তোমাদের কাছ থেকে কিছু কথাবার্তা আউট করার চেষ্টা করবে, যেটাকে এভিডেন্স হিসেবে তোমাদের বিপক্ষে কাজে লাগাবে, এবং তোমাদের কাছ থেকে কোনোরকমভাবে কিছু নেওয়ার চেষ্টা করবে, বা তোমাদের কর্মক্ষেত্রে কোনোরকমভাবে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করবে। ওকে, তোমাদের বা তোমাদের চাইল্ডের লাইফে যে চাইল্ডকে তোমরা, তোমাদের যে ফেভারিট চাইল্ড রয়েছে তাদের লাইফে কিছু সমস্যার সৃষ্টি করবে তারা এই সময়। এই চিন্তাভাবনাতে তারা রয়েছে, কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের শারীরিক ক্ষতি করা বা তাদেরকে কোনোরকমভাবে কোনো ল্যাক সিচুয়েশনে নিয়ে আসানোর চেষ্টা করবে এই পার্সনটা। এই পার্সনটা এই সময় তোমাদের যে চাইল্ড রয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু স্পাই করছে। এটা কোনো মাস্কুলাইন এনার্জি, বয়স্ক কোনো পার্সন যাদের সাথে তোমরা আগেও কন্ট্যাক্ট করেছো অনেকবার, এদের সাথে কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে কোনো ঝগড়া হতে পারে তোমাদের সাথে। এই পার্সনের কোনোরকমভাবে কোনো কথা দ্বারা তোমরা ডমিনেট করেছো। এবং এরা চাইছে কোনোরকমভাবে এই ডমিনেশন এন্ড করে তোমাদের লাইফে এরা যাতে আবার আসতে পারে নতুনভাবে, এবং তোমাদের কোনোভাবে প্রচুরভাবে আঘাত করতে চায়। এদের কোনো জায়গাতে কিছু কথা তোমাদের খারাপ লেগেছে, মানে তোমরা কিছু এমন বলেছো, ওকে, সেই জিনিসটা কোনোরকমভাবে এদের খারাপ লেগেছে। তো এরা এমনভাবে আসবে যে এই যে জায়গাটা তোমাদের চলছে আর কি, এই সময় যে সমস্যাগুলো তোমরা সম্মুখীন রয়েছো, সেই সমস্যাগুলো থেকে তোমাদেরকে বের করার জন্য কিছু পথ দেবে, এবং যে পথটা তোমাদেরকে দেবে সেটা এমন কোনো পথ যেটা আগেও তারা করেছে, যে এই পার্সনটার ক্ষতি করে দাও, বা এই পার্সনটার ডেস্টিনি সোয়াপ করে দিতে হবে, এই পার্সনটার থেকে এটা চুরি করে নিতে হবে, দিয়ে তোমার চাইল্ডকে দিয়ে দিতে হবে, এরকম টাইপের কিছু করবে, যে জিনিস এরা পূর্বেও করার চেষ্টা করেছে। ওকে, সেটা তোমরা জানো কি না জানো, এবার যে তোমরা জানো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এরা রিপিটেশন করার চেষ্টা করছে, এবং এই জায়গাতে কোনোরকম এরা প্রুফ রাখবে যে এই সকল যে জিনিসটা এরা করছে আর কি, সেটাতে তোমাদের 100% সম্মতি রয়েছে। হতে পারে পূর্বেও এরকম কাজ করেছে, কিন্তু সেই জায়গাতে কোনো রকম এরা অত বেশি এভিডেন্স রাখেনি, কারণ এরা ভেবেছিল যে এই সম্পর্ক এরা অনেক দিন চালাতে পারবে। কিন্তু রিসেন্ট পাস্টে তোমাদের ব্যবহার, তোমরা যেভাবে এদেরকে ডমিনেট করেছো, সেই জিনিসটা এদেরকে কোনো রকমভাবে কিন্তু মানে খুব অস্বস্তি এনার্জির মধ্যে ফেলে দিয়েছে, এবং এরা কোনোরকমভাবে অপমানিত বোধ হয়েছে, যে কারণে এরা বদলা নেওয়ার জন্য তৎপর। এবং শুধু এরা বদলা নেবে না, এই বদলাতে একবারে এক ঢিলে দুই পাখি মারবে, এরকম টাইপের কাজ কিছু করবে। ওকে, একদিকে তোমার যে চাইল্ড রয়েছে তার কোনোরকমভাবে অনেকটা কিছুই বরবাদ করে দিয়েছে, এবং বাকি যতটুকু রয়েছে সেটাও বরবাদ করবে, আর তোমাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেবে। এই দুটো কাজ এরা কিন্তু করবে, এবং এই দুটো কাজ করার জন্য কোনোভাবে এরা প্ল্যানিং প্লটিং করছে এই সময়, যে কীভাবে তোমাদের লাইফে সুইটলি প্রবেশ করবে এবং সব কিছু ধ্বংস করে দেবে, এবং তার সাথে এভিডেন্সও রাখবে যে তোমরা কিরকম টাইপের বাজে পার্সন। তো তোমাদেরকে বলা হচ্ছে সাবধান হয়ে যাও। এই সময় তোমাদের যদি কোনো রকম মনে হয় যে হ্যাঁ এই পার্সনটা থেকে বদলা নিতে হবে, মানে এই পার্সনটা মানে বলছি না আমি, মানে এই যে তান্ত্রিক, মৌলবি, পুরোহিত এর কথা বলছি না, মানে যে কোনো পার্সন রয়েছে যার প্রতি তোমাদের রাগ রয়েছে বা হিংসা রয়েছে, বা যা কিছু রয়েছে যে তোমাদের মনে হচ্ছে এই পার্সনটা ক্ষতি করলে ভালো হতো বা বদলা নিলে ভালো হতো, তো সেই সকল যদি জিনিস তোমরা ভাবো এই সময় করতে যাবে, এবং ভুল করেও যদি এটা কোনো ভালো পার্সনের ক্ষেত্রে হয়ে থাকে, তোমাদের চিন্তাভাবনা এরকম রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আগের থেকে বলা হচ্ছে যে সাবধান হয়ে যাও। ওকে, কারণ এটা তোমাদের জন্যই একটা ফাঁদ হয়ে যাবে, মানে তোমরা নিজেদের ফাঁদেই নিজেরা পড়বে। ওকে, যদি এই সময় কোনোরকমভাবে মানে মনে হচ্ছে যে বদলা নেওয়ার ইচ্ছে, তো বদলা নিতে যেও না কারোর সাথে। ওকে, এই ভুলটা যদি তোমরা করো, এই ভুলে তুমি কিন্তু নিজেই তোমাদের জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেবে, এটা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে এই সময়। ওকে,
তোমরা কোনো রকম কোনো মহিলা হতে পারো আজকের রিডিংটা দেখছো, এবং তোমাদের এই সময় কোনো রকমভাবে তোমাদের মাদার ফিগারের সাথে বা কোনো রকমভাবে মানে কোনো মহিলার সাথে কোনো রকম কোনো ঝগড়া, তর্ক বিতর্ক কিছু না কিছু হয়েছে, ফাইট হয়েছে কোনো রকমভাবে, যে কারণে তোমাদের রাতে ঘুম নেই, তোমরা কোনো রকম সমস্যায় রয়েছো। জানাবে এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করছে কিনা। ইয়েস, এটা কিন্তু কোনো রকমভাবে ম্যাজিক হয়েছে, 100% ম্যাজিক হয়েছে। ওকে, আমি পাচ্ছি যে তোমরা যে পার্সনটাকে সন্দেহ করছো, হতে পারে তোমরা কোনো পার্সনের লাইফে পূর্বে ঝগড়া ঝামেলা প্রচুরভাবে সৃষ্টি করেছিলে, এরকম মানে ফাইটিং কিছু স্পেল তোমরা করিয়েছিলে এবং তারপরে খুব মজা নিতে, এরকম কিছু কিছু জন থাকবে, এখানে সবার এনার্জি আমি পাচ্ছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সেম জিনিস তোমাদের সাথে রিপিট হচ্ছে, তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা সেই পার্সনটাই করছে যে পার্সনটার বিরুদ্ধে তোমরা এত কিছু করেছো। ওকে, তো একদমই না, এই জায়গাতে যে স্পেলটা হয়েছে, দ্য ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্ট্রেস, এই কাজ কিন্তু এরম না যে রিসেন্ট কাজ, এই কাজ কিন্তু অনেক দিন পূর্বের কাজ। ওকে, এই কাজের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু এই সময় বেড়েছে। ওকে, পূর্বেও তোমরা দেখেছো ছোটোখাটো তোমাদের লাইফে ঝামেলা হয়েছে, কিন্তু অত বেশি হয়নি, কিন্তু এই সময় এই যে ফাইটের যে তীব্রতা রয়েছে সেটা অনেক বেড়েছে, এবং এই কাজ আজকের না অনেক পূর্বের কাজ, সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে ভুল ডিসিশন না নিতে, ভুল মানুষকে সন্দেহ করে ভুল মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ যদি করতে যাও, তো এইবার কিন্তু তোমরা কিন্তু আর কোনোভাবে ছাড় পাবে না, সেটা মাথায় রাখবে। বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা তোমাদের কিন্তু চেপে ধরবে 100%। এই জায়গাতে প্রচুর একটা বড় অ্যামাউন্টের টাকা আদান প্রদান হয়েছে তোমাদের লাইফে, এই রকম টাইপের যে ফাইট নিয়ে আসার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা পয়সার আদান প্রদান হয়েছে, এবং এটা তোমাদের যে শ্বশুরবাড়ির যে পরিবারের যে লোকেরা রয়েছে তারাই কিন্তু এই কাজটা করেছে। ওকে, এবং তোমাদের জীবনে যাতে কোনো রকমভাবে এই যে প্রাচুর্যতা যে এনার্জি রয়েছে সেটা না থাকে, সেই জন্য এই কাজ করা হয়েছে। তোমরা কোনো রকমভাবে কোনো জব করো, স্পেসিফিক্যালি তোমরা যদি মহিলাও হও, ওকে, তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, যে জিনিসটাকে পুরোপুরিভাবে এরা স্টপ করতে চায়, বন্ধ করতে চায়, কোনোভাবে তোমাদের অ্যাক্সেস এরা পায় না, এই কারণে এরা যা যা জিনিস করতে চায় তোমার সাথে, সেই জিনিসগুলো করতে পারে না, যে কারণে এরা কোনোভাবে তোমাদের এই যে জায়গাটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের জায়গাটা, এই জায়গাটা পুরোপুরি এরা শেষ করতে চায়, এবং এই জায়গাটা এদেরকে খুব বেশি ডিসস্যাটিসফ্যাকশন দেয়। তো সেই কারণে কিন্তু এরা এই জায়গাতে ভিক্টরি পেতে চায়, যে কোনোভাবে তোমাদের এই যে কর্মক্ষেত্রে যে জায়গাটা সেটা যাতে এন্ড হয়ে যায়, এবং এর জন্য কিন্তু এরা বিভিন্নভাবে কিন্তু ওয়ার্ক করছে এই সময় বিহাইন্ড দ্য সিনে। ওকে, তো এই জায়গাতে তোমাদের যেটা করার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আমি বারে বারে বলছি যে কোনোভাবে এই সকল চিন্তাভাবনা থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাও, ঠিক আছে? যা দেখছো চোখের সামনে সেই জায়গা থেকে একটু দূরবর্তী জিনিস দেখার চেষ্টা করো। 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ একটা, যে অ্যাকচুয়ালি তোমাদের লাইফে কিছু জিনিস এমন ঘটছে যে জিনিসগুলো তোমরা যেভাবে দেখছো সেভাবে হচ্ছে না। 9 দেখবে, ওকে, 9 বা 2 দেখবে, 2 দেখবে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই যে পুরো বিষয়টা রয়েছে, এই বিষয়টাকে অন্যভাবে দেখার চেষ্টা করো। ওকে, এবং এই সময় যদি হঠাৎ করে কোনো ডিসিশন নাও, হঠাৎ করে কোনো অ্যাকশন নাও কোনো পার্সনের বিরুদ্ধে, যে হ্যাঁ এই পার্সনটাই হবে, কারণ সেই পার্সনটা বলছে যে আমি ছাড়বো না, তার মানে সেই পার্সনটাই হবে, তাহলে ভুল করবে। ওকে, আর এরকম যদি কোনো পার্সন হয়ে থাকে যে বলছে ছাড়বে না, যার বিরুদ্ধে তোমরা পূর্বে ক্ষতির কাজ করেছিলে বিনা কারণে, শুধু রাগ হয়ে গেল, হিংসা হয়ে গেলো সে কারণে, তাহলে তো জীবনে একদম পুরো বরবাদি ডেকে আনবে। ওকে, কারণ এই স্টেপটার জন্যই কিন্তু ওয়েট করছে তোমার শ্বশুরবাড়ির লোকেরা এবং তোমার যে তান্ত্রিক পুরোহিত মৌলবীরা। এরকম না যে তোমরা কর্মফল যে পাচ্ছ সেটা পাবে না, বা যে জিনিসগুলো তোমাদের লাইফে হচ্ছে সেগুলো স্টপ হয়ে যাবে, একদমই না। তোমাদের কিছু পূর্বজন্মের কর্মফল রয়েছে, এই জন্মেরও রয়েছে, তো সেগুলো যেগুলো ভোগ করা সেগুলো ভোগ করতে হবে। কিন্তু আমি বলছি এই সময় দাঁড়িয়ে, এই সময়টা এমন নয় যে এই সময় কারোর বিরুদ্ধে কিছু করবে এবং সেটা হয়ে যাবে। ভালো মানুষের বিরুদ্ধে যে কোনো সময় করবে সেই জায়গাতে কোনো কিছুই লাভ হবে না, উল্টে নিজেরই হতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে কোনো পার্সনের বিরুদ্ধে এই সময় কোনো রকমভাবে কোনো স্টেপ নেওয়া তোমাদের উচিত হবে না। এই সময় কোনো রকম কোনো তন্ত্রমন্ত্রের কোনো কাজ কিন্তু তোমাদের করা উচিত হবে না। করলে নিজেরা বুঝতে পারবে কি রকম টাইপের তোমাদের ক্ষতি হবে। ওকে, আমি দেখে নেবো যে কেন এই সময় তোমাদেরকে বারণ করা হচ্ছে। এই সময় তোমাদের ওপর কিন্তু মাল্টিপল সোর্সেস যে রয়েছে, সেই মাল্টিপল সোর্সেস থেকে কিন্তু নেগেটিভ ওয়ার্ক তোমাদের দিকে আসছে। স্পেসিফিক্যালি কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট থাকতে পারে তোমাদের পূর্বের, সেটা এক্স হতে পারে বা সেটা এমনি নর্মাল কোনো পার্সন হতে পারে, যারা তোমাদের ওপর কোনো রকমভাবে ওয়ার্ক করেছে, তোমাদের স্ট্রেংথটা যাতে নষ্ট হয়ে যায় সেই ওয়ার্ক করেছে এরা। এবং তোমাদের ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর কিন্তু প্রচুর মানুষ কাজ করছে এই সময়, তোমরা সেটা জানবে। এবং দূর দূরান্তের কোনো মানুষ রয়েছে যারা এই কাজ করছে তোমাদের ওপর। আমি পাচ্ছি তোমাদের অনেকের রোম্যান্টিক ইন্টারেস্ট থাকতে পারে। রোম্যান্টিক ইন্টারেস্ট বলতে এখানে পাচ্ছি যে কোনো রকম প্রেম করে যে বিয়ে করে থাকো, সেক্ষেত্রে সেই পার্সনটাও কিন্তু কোনো রকমভাবে চাই যে তোমাদের লাইফে কিছু সমস্যা থাক,
তোমরা যাতে উন্নতি করতে না পারো। হতে পারে যে তোমরা দুজনে একই প্রফেশনে রয়েছো বা কোনো রকমভাবে কিছু সিমিলারিটি রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে, যে জায়গাতে তারা চায় না যে তুমি উন্নতি করো বা তুমি এগিয়ে যাও। ওকে, কোনো রকমভাবে তোমাদের মধ্যে জেলাসি প্রচুর রয়েছে তোমার এবং তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে। ওকে, তারা কিন্তু তোমাদের এই যে স্ট্রেংথ রয়েছে, যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ এত বাধা বিপত্তি পেরিয়ে, সেই জিনিসটা তারা কোনো রকমভাবে কিন্তু মেনে নিতে পারছে না। এই কারণে তোমার পার্সনও কিন্তু তোমাদের ওপর কিন্তু পাস্টে কিছু স্পেল করেছে। ওকে, এবং তোমাদেরকে এই সময় সাবধান হতে বলা হচ্ছে এই কারণে, কারণ ঘরের শত্রু বিভীষণ তোমাদের। ওকে, মানে বাইরের লোকেরা যতটা না শত্রুতা করছে, তোমার খুব আপনজন যারা ব্লাড রিলেটেড পার্সন, তারা কিন্তু তোমাদের বিরুদ্ধে কিন্তু প্রচুরভাবে কিন্তু ওয়ার্ক করছে। তোমাদের এই সময় দরকার যে পরিবারের যে সকল পার্সনরা রয়েছে তাদের সাথে ভালোভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে রাখা এবং তাদের সাথে সেলিব্রেট করা, মজা করা, তাদেরকে আলাদা যে তারা সেরকম ফিল না করানো। ওকে, হতে পারে তারা তোমার সাথে শত্রুতা করছে, কিন্তু তুমি তোমার বন্ধুত্বের হাতটা যেন বাড়িয়ে রাখো। ওকে, এটাই একমাত্র মানে রাস্তা তোমাদের কাছে এখন, উপায় বেঁচে আছে বললে কিছু ভুল হবে না। কারণ শত্রুতাটা এমন জায়গায় চলে গেছে, এখন সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসার জায়গা নেই এই সময়। তো তোমাদেরকে ঈশ্বর এই সময় বলছেন, দ্য ক্রিয়েটার, দ্য মাস্টার, এই দুটো কার্ডই কিন্তু তোমাদেরকে বলছে যে এই সময় কোনো রকমভাবে চেষ্টা করো একজোট হয়ে থাকার, মানে পরিবারের শত্রুদের সাথেও কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করো। পলিটিক্স, দেখো যেটা বললাম, পলিটিক্স খেলো না এখন কোনোভাবেই। পলিটিক্স যেগুলো রয়েছে না মাথার মধ্যে, যেগুলো চলছে যে এইভাবে করবো এইভাবে করবো, সেগুলোকে পোস্টপোন করো, সেগুলো পরে করবে, এইসব এখন করার টাইম না। ওকে, কারণ এরা কোনো রকমভাবে একটা সুযোগে রয়েছে। তোমার একটা ভুল স্টেপ পুরো সিচুয়েশনটাকে তোমার বিরুদ্ধে করে দেবে তোমার পরিবারের লোকেরা। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমাদের এমনিতেই কর্মক্ষেত্রে কিছু সমস্যা এই সময় চলছে। কর্মক্ষেত্রে 90% লোক তোমাদের বিরুদ্ধে রয়েছে। ওকে, এবং যে জায়গাতে রয়েছে আশেপাশেরও 90% লোক তোমাদের বিরুদ্ধে রয়েছে। তো সেই জায়গাতে পরিবারকেও তোমাদের বিরুদ্ধে করে নেওয়াটা তোমাদের জন্য কিন্তু এই সময় খুব বেশি ভারী পড়বে। তো সেই জায়গাতে তোমাদের দরকার রয়েছে এই সময় নিজের যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা বোঝার চেষ্টা করো, এবং পজিশনের অনুসারে, মানে পজিশন যা রয়েছে সেই অনুযায়ী জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করো। পূর্বে কি সিচুয়েশনে ছিলে, পূর্বে কীরকম টাইপের পার্সোনালিটি মানে বজায় রেখেছিলে, কীরকম একটা সমাজের রেপুটেশন ছিল, সে পূর্বের জিনিস ভুলে যাও। ওকে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকম কিছু কর্মফলও তোমরা পাচ্ছ। ওকে, কিছু কিছু জন রয়েছে, সেটা মেনে নেওয়ার চেষ্টা করো। সব কিছু আমাদের মতো করে হয় না। ওকে, তো তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে সাবধান হয়ে যাও, এই ভুলটা ভুল করেও কিন্তু করতে যাও না। এই সময় পলিটিক্স খেলার সময় না, এই সময় মাথা পেতে যে জিনিসগুলো আছে সেগুলো সহ্য করে নেওয়ার টাইম। ওকে, আজকের রিডিংটা আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি ওকে যে তোমরা যারা কারো ক্ষতি করেছো তোমাদের ক্ষেত্রে, তোমাদের জন্য এই রিডিংটা। ওকে, কোনো রকম কিছু বড় ভুল করেছো এবং জেনে বুঝেই এরকম টাইপের কিছু কাজ অনেক দিন ধরে কারোর বিরুদ্ধে করেছো, তো তোমাদের জন্যই কিন্তু এই মেসেজটা আমি পাচ্ছি। যাদের সাথে সাথে রেজোনেট করছে তোমরা নেবে, আর যাদের সাথে রেজোনেট করছে না ওকে তোমরা এই পরের পার্টটা দেখবে। ওকে, কারণ আমি পাচ্ছি যে এটা খুব বেশি জনের সাথে রেজোনেট করবে না। যারা যারা কোনো বড় কোনো ক্ষতির কাজ করেছো কারোর বিরুদ্ধে, তোমরা এই সময় কর্মফল পাওয়া শুরু করেছো, তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা ভাগ্যবান। তাই তোমাদের জন্য মেসেজ আসছে যে কিভাবে তোমরা চলবে সেটা পথ দেখাচ্ছে। কষ্ট তো করতেই হবে, কষ্ট তো পেতেই হবে, যেমন করেছো সেরকম, বাট তাও গাইডেন্স পাচ্ছ, ভাগ্য ভালো তোমাদের। যাই হোক, তো তারপর দেখে নেবো যে তোমাদের যাদের এরকম ব্যাপার নেই, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে না, তোমাদের জন্য কি রয়েছে, তোমাদের এই সময় কি জানার প্রয়োজন। দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে দেখো ফার্স্ট পার্টের সাথে কিভাবে মিল তোমাদের, যে সকল পার্সনরা তোমাদের লাইফে প্রচুরভাবে যুদ্ধ ঝামেলা ঝড়ঝাটি করিয়েছিল, সেই সকল পার্সনরা এই সময় যুদ্ধ ঝামেলা ঝড়ঝাটি করছে এবং বাড়িয়ানে রয়েছে, এবং তাদের টাকা পয়সার দিকে তারা কিন্তু খুব লস দেখতে চলেছে। একদম একদম 100% দেখো কিভাবে ম্যাচ করছে তোমাদের। মানে আজকে আমি দুটো মেসেজ পাচ্ছি। ওকে ওকে ইয়েস, তন্ত্রমন্ত্রের দ্বারা যে সকল ওয়ার্কগুলো করা হয়েছিল তোমাদের রিলেশনশিপের ওপর, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে রিটার্ন হয়ে গেছে তাদের দিকে এবং তাদের চাইল্ডের দিকে। 100% রিটার্ন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিছু অজানা জিনিস, কিছু অজানা তত্ত্ব, সেই জিনিসগুলো কিন্তু সামনে আসবে তোমার পার্সনের দ্বারা। তোমার পার্সন তোমাদেরকে কিছু জিনিস কিন্তু বলবে, পাস্টের কিছু ঘটনা, সেই জিনিসগুলোর ব্যাপারে তোমরা এই সময় একদমই জানো না। ওকে, এবার যে তোমাদের পার্সনের কিছু পাস্ট রয়েছে, কিছু লুকোনো হিস্ট্রি রয়েছে, যে জিনিসগুলো তারা বলবে, যে জিনিসগুলো কোনোরকমভাবে তোমাদেরকে তোমাদের কিছু ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে। ওকে, তোমার পার্সনের রিলেটেড কিছু ইচ্ছে পূরণ করতে তোমাদেরকে সাহায্য করবে।
কিছু পরিবর্তন হচ্ছে তোমাদের লাইফে। ওকে, আমি এখানে স্থান পরিবর্তন পাচ্ছি না, কিছু পরিবর্তন হচ্ছে। তোমরা যেভাবে আগে পুরোপুরি একদম ক্লিয়ার কথাবার্তা বলতে, ক্লিয়ার মানে এই বলে দিলাম একদম সোজা সোজা বলতে, সেই জায়গায় পুরোপুরি সোজা হচ্ছে না ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে। আর তোমরা কিছু ডিফারেন্টভাবে কিছু করছো এবং তোমাদেরকে ইউনিভার্স এই সময় বলছে যে এই সময় তোমাদেরকে সোজাভাবে চললে হবে না, তোমাদেরকে এই সময় কিছু ডিফারেন্ট করতে হবে। ওকে, মাইন্ডের ভেতরে তোমাদের যে নেগেটিভিটি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এই সময় আউট করার প্রয়োজন রয়েছে। তুমি যদি মাইন্ডটাকে নেগেটিভিটিতে ভরিয়ে রাখো এবং সব কিছু যদি চেপে রাখো তা করলে হবে না। ওকে, নিজেদেরকে স্লো ডাউন করো, ধীরে ধীরে চলার চেষ্টা করো। যারা এখনও পর্যন্ত একটা স্পিডেই মানে বজায় রেখেছো এবং স্পিডেই চলছো, কোনো রকম নিজেদেরকে রেস্ট দিচ্ছ না, তো সেক্ষেত্রে স্লো ডাউন হয়ে যাও। বেশি মানে সব কিছু একসাথে চাপ নিয়ে সব কিছু করার প্রয়োজন নেই। এবং যে জিনিসগুলোকে চেপে রেখেছিলে মাথার ভেতরে না, সেই জিনিসগুলো এবার আস্তে আস্তে ধীরে ধীরে আউট করার চেষ্টা করো। টাকা পয়সা প্রচুর আসতে চলেছে তোমাদের জন্য, 100% এটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য। একটু মজা করো, সেলিব্রেট করো, ফান করো। তোমাদেরকে বলা হচ্ছে, এই তো এই কার্ডগুলো সেটাই বলছে। 3 of Cups, 9 of Cups অ্যান্ড Knight of Pentacles, সরি Knight of Cups। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে স্লো ডাউন হয়ে যাও এবং একটু ঘুরতে যাও, কোথাও কোথাও ঘুরে আসো, একটু মজা করো, নাচ করো, গান গাও এবং নিজের মতো করে চলো। কে কী বললো, কে কী করলো, ওইসব দেখার দরকার নেই। আমি পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছো মানে এমন একটা এনার্জিতে চলে গিয়েছিলে পাস্ট কিছু ঘটনা তোমাদের লাইফে ঘটে যাওয়ার ফলে, যে তোমরা কোনোরকমভাবে আর মজার মধ্যে ছিলে না, যে মজা করতে হয়, জীবনে যে খুশি রয়েছে সেটা করতেই ভয় পেতে যে আবার কোথাও কি ভুল হয়ে যাবে, লোকে আবার কোথায় জাজ করে বসবে। এই জাজমেন্টের কথা ভেবে 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 জীবনের সেই যে সময়টা সেটা তোমরা অনেকটাই অতিবাহিত করে ফেলেছো। এবং আমি যদি বলি অতিবাহিত করে ফেলেছো, এটা ভুল হবে, কারণ প্রত্যেকটা মানুষের একটা লাইফে টাইম থাকে যে সময়টা সে কিছু শেখে, যে সময়টা তাকে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, সেই সময়টা তোমাদের হয়ে গেছে, চলে গেছে। এবার এই জায়গা থেকে বেরিয়ে আসার সময়, এই সময় তোমায় বলা হচ্ছে যে এই যে মানে যে বোরিং লাইফ তোমাদের চলছে, সেই বোরিং লাইফে থেকে যাওয়ার সময়টা না, তোমাদেরকে নিজেকেই ইনিশিয়েশন নিতে হবে, নিজেকেই কিন্তু মজা করতে হবে। তোমার জন্য সুযোগ অনেক আসবে, কিন্তু তোমাকে নিজেকে সেই জায়গাতে তো বেরোতে হবে। নাহলে তুমি যদি বলো আমি ঘরেই বসে থাকবো, আমাকে কেউ ডাকলো কিন্তু আমি গেলাম না, সেটা কেমন হবে? তো তোমাদেরকে বলা হচ্ছে যে বাইরে বেরো, মানুষদের সাথে মেশো। ওকে, এবং এই যে ট্রান্সফরমেশনটা তোমার লাইফে হয়ে গেছে, অলরেডি ঘটে গেছে, বোঝার চেষ্টা করো যে সব কিছু হয়ে গেছে, আর কিছু পেছনের দিকে মানে বাকি নেই, মানে আর কিছু পুরনো কিছু নেই। ইলিউশনের বাইরে দেখার চেষ্টা করো, বারে বারে এই মেসেজ আসছে তোমাদের জন্য কিন্তু। ওকে, তোমরা কেউ রয়েছো খুব স্টাবার্ন। অ্যালোননেস মানে এই যে একাকিত্ব, এই একাকিত্ব আর তোমার জন্য না। ওকে, নিউ ভিশন। দেখো, যেটা বারবার বলা হচ্ছে যে তোমরা দেখার চেষ্টা করো, জিনিসটাকে অন্যভাবে দেখার চেষ্টা করো। তোমাদেরকে কিন্তু এই পথে কিন্তু কোনো মাস্টার রয়েছে বা কোনো এনার্জি রয়েছে যে গাইড করছে। ও হতে পারে যে এটা তোমাদের কোনো গুরু থাকতে পারে, যদি তোমাদের কোনো গুরু না থাকে, বা তোমরা যদি ঈশ্বরকে গুরু হিসেবে দেখো, তো সেই পার্সন তোমাকে গাইড করছে, বা কোনো এমনি পার্সন থাকে, সেই পার্সনটা যাকে গুরু মেনেছো, সেই পার্সন তোমাকে এখানে পথ দেখাচ্ছে। এই যে পথটা, যে পথটার কথা তোমাকে বলা হচ্ছে সেটা দেখাচ্ছে। এই পথটা কিন্তু খুবই সুন্দর, খুবই জাঁকজমকপূর্ণ, কিন্তু খুবই সৌন্দর্যে ভর্তি। ওকে, কিন্তু তোমাদেরকে স্টেপ ইন করতে হবে, তোমাদেরকে ভয় থেকে বেরিয়ে আসতে হবে। সেই যে প্লেফুলনেস যে এনার্জি রয়েছে, মজা করা, আনন্দ করা, ফান করা, সেই এনার্জির মধ্যে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে এবং নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে, কারেজ রাখতে হবে, যাতে তোমরা এই জায়গাতে স্টেপ ইন করতে পারো। ওকে, এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। কারণ একটা জায়গাতে মানুষ যখন আবদ্ধ হয়ে যায়, সেই জায়গাতে সে ইউজ টু হয়ে যায়, সে ভাবে যে না, এই জায়গাটাই আমার খুব সেফ প্লেস। সেফ প্লেসে থাকলে হবে না, আবারও সেই তোমাদেরকে একটা অ্যাকশন নিতে হবে, বোল্ড অ্যাকশন নিতে হবে এবং রিস্ক নিতে হবে নিজেদের সাথে। নিজেদের লাইফটাকে মানে রোমাঞ্চকর করে তুলতে হবে এই সময়, এটাই তোমাদেরকে বলা হচ্ছে। এবং এই জায়গাতেও কিন্তু তোমরা অনেক কিছু শিখবে, এরকম না যেটা বিনা কারণে তোমাকে বলা হচ্ছে। ঠিক আছে, আমি একটু দেখে নেব যে স্পিরিট অ্যানিমাল থেকে যে তোমাদেরকে কি বলতে চাইছে, কোন অ্যানিমাল কি বলতে চাইছে এই সময়। তোমাদের জন্য কিছু মেসেজ এখান থেকে আসা রয়েছে, তো সেটাই দেখবো কি অ্যাকচুয়ালি আছে। টাইম টু হেল। দেখো, তোমরা স্নেক দেখবে প্রচুর পরিমাণে, বা 55 দেখবে, 55 দেখবে প্রচুর পরিমাণে। তোমাদের জন্য একটা সাইন, যখনই 55 দেখবে মাথায় রাখবে যে এই সময়টা হিলিংয়ের টাইম। হিলিং সবসময় যে শুয়ে শুয়ে হয়ে যাবে ওরম না, ঠিক আছে, রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু কখনো কখনো নাচ করে, কখনো কখনো অন্যদের সাথে পার্টি করে, ফান করে, সেলিব্রেট করে, ওটাও একটা কিন্তু হিলিং। ওকে, তো জিনিসগুলো বোঝার চেষ্টা করো, চিন্তাভাবনাটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। নাম্বার 21, 55 বা 1 বা 3, 5, 7 বা 12 বা 3 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। বলছে শান্তিপূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করো এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখো। ওকে, তোমাদের লাইফে কিন্তু শান্তি অবশ্যই মানে ফিরে আসবে, তোমরা হিল হবে যা যা ঘটনা তোমাদের লাইফে ঘটে গেছে, এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখাটা এই সময় কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, এটা কিন্তু তাদের জন্য বলছি তোমরা যারা কারোর ক্ষতি করোনি। ওকে, তোমাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হবে।
আমি ভাবছি অলরেডি শুরু হয়ে গেছে, হবে না। দেখো যেটা বললাম, দেখো 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 কিভাবে কার্ড কথা বলছে। কারেজ, বি ফিয়ারলেস অ্যান্ড বোল্ড। ভয় নেই আর ভয় রাখার জায়গা নেই। নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। বলছে ভয় রাখার আর জায়গা নেই। 4 8 5 3 এখানে 8। বলছে ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো। ওয়াচ অ্যান্ড ওয়েট। ভয় পাওয়ার জায়গা নেই, ভয় চলে গেছে তোমাদের লাইফ থেকে, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু নেই। আমি পাচ্ছি এখান থেকে মেসেজ যে তোমরা একটু ভেবে দেখো না, তোমরা একটু ভেবে দেখো যে কি অ্যাকচুয়ালি তোমরা পার করে এসছো, কত কত কি কি সিচুয়েশন তোমরা তোমাদের লাইফ থেকে বের করে মানে পেরিয়ে এসেছো। তোমাদের হার্ট চাকরা হিল হচ্ছে আমি পাচ্ছি। তোমরা সাইন করবে, এই যে সময়টা আসতে চলেছে না, তোমাদের বিউটিতে একটা বিরাটভাবে পরিবর্তন তোমরা দেখবে। তোমরা প্রচুর মানে 4 6 বা 46 46 1 1 1 এগুলো দেখবে। ওকে, তোমাদের বিউটিতে একটা বিরাট পরিবর্তন তোমরা নিজেরা দেখবে, যে হঠাৎ করে কি হয়ে গেল, এত সৌন্দর্য কোথা থেকে এলো। তোমরা সব জায়গায় সাইন করবে। ওকে, অনেকের ক্ষেত্রে 2026টা কিন্তু বিরাট একটা সুন্দর ভালো একটা বছর হতে চলেছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই জানাবে। আমি এখানে পাচ্ছি এই এনার্জি। আর দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে। আমি পাচ্ছি এখানে তোমাদের যে মনের মানুষ রয়েছে তাদের সাথে কিন্তু তোমাদেরকে একটু চালাকির সাথে ডিল করতে হবে এই সময়। ওকে, 100% চালাকির সাথে ডিল করতে হবে তোমাদেরকে এই সময়। কিছু সত্য তোমরা জানতে পারবে, যেটা আমি বারবার বলছি, কিছু সত্য তোমাদের সামনে আসবে যেটা মনে হবে যে খুব স্ট্রেসফুল বা হঠাৎ করে এটা কি হয়ে গেল, আমরা এটা আশা করিনি বা কিছু। বাট তোমাদেরকে বলা হচ্ছে যে জিনিসটা এতটাও মানে কঠিন না যেটা তোমরা মেনে নিতে পারবে না। কিছু হার্ট ব্রেক সিচুয়েশন তোমাদের হতে পারে কিছু জিনিস জানার পর। ওকে, এরকম কিছু হতে পারে। এই মেসেজটা কিন্তু সবার জন্য, এরকম বলছি না যে যারা ক্ষতি করেন বা ক্ষতি করেছো এরকম টাইপের না, এটা সবার জন্য পাচ্ছি আমি। এটা ওভারঅল সবার জন্য এই মেসেজটা পাচ্ছি যে কোনোরকম এমন কিছু হতে পারে যে জিনিসটা তোমাদেরকে খুব অবাক করবে। এবং এরকমও হতে পারে যে কোনো একটা পার্সন তোমাদের লাইফে আসতে পারে যে জিনিসটা তোমাদের জন্য খুব অবাক করা হতে পারে, যে এই পার্সনটা আমাকে প্রপোজাল দিচ্ছে। এই সত্যটা মেনে নেওয়াটা তোমাদের পক্ষে কঠিন হবে। ওকে, হতে পারে যে সেই পার্সনটাকে তোমরা কোনোদিন ওই চোখে দেখোনি, এটা হতে পারে এক। সেকেন্ড হতে পারে যে কি এই পার্সনটা কোনোরকমভাবে অ্যাজ আ থার্ড পার্টি তোমার লাইফে আসতে চাইছে, যেটা মেনে নেওয়াটা খুব মুশকিল হবে। এবং সেটা সে কী করে এরকম টাইপের অফার দিতে পারে সেটাও তোমার ভাবনা চিন্তার বাইরে হতে পারে। কিছু একটা ঘটনা যেটা পরবর্তী সময়ে মানে নিয়ার ফিউচারে যেটা আসতে চলেছে, সেটা হচ্ছে কোনোরকমভাবে কিছু একটা আনএক্সপেক্টেড ঘটনা, যেটা হতে পারে কিছু দিনের জন্য তোমার রাতের ঘুম উড়িয়ে নিতে পারে। ওকে, এটা তোমার কোনো এক্স তো হতে পারে যে হঠাৎ করে তোমার লাইফে আবার চলে এলো। আমি ভাবছি কোনোরকমভাবে সম্পর্কের জটিলতার কারণে তোমার কোথাও না কোথাও একটা মানে রাতের ঘুম উড়ে যাওয়া বা একটা অন্যরকমভাবে কষ্ট ফিল করা, একটা বার্ডেন, চাপের মধ্যে থাকা, এরকম টাইপের কিছু জিনিস হতে পারে তোমাদের লাইফে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই জায়গা থেকেও সাবধানে থাকবে, যে এই সকল যে জিনিস, এই যে আউটার যে সিচুয়েশন, মানে এই সকল যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে কোনোরকমভাবে ভেতরে প্রবেশ করতে দিলে হবে না। তাহলে তোমরা তোমাদের যে গোল রয়েছে সেই গোল থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তোমাদের এই সময় এটা কিন্তু সময় না যে গোল থেকে ডিস্ট্র্যাক্ট হওয়ার। এবার তোমরা বলবে তাহলে কেউ হয়তো আমাদের উপর স্পেল করেছে যে কারণে আমরা এইরকম টাইপের সিচুয়েশন ফেস করছি যাতে আমি গোল থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। না, এরকম কিছু না, এটা কিন্তু তোমার হাতে রয়েছে তোমরা কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে। ওকে, মানে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমরা একটা কঠিন সিচুয়েশনে ছিলাম বা অনেকে আছো এখনো, আবার একটা কিছু সমস্যা আমাদের লাইফে চলে এলো বা আবার একটা যে সিচুয়েশনে এলাম সেই জিনিসটাও খুব একটা ইজি না। ওকে, সম্পর্কে জটিলতা দেখছি। ওকে, হতে পারে যে পূর্বেও তোমরা সম্পর্কে অনেক জটিলতা দেখেছো, বাট সেটা অন্যরকম টাইপের ছিল। এই সময় জটিলতাটা না পুরো অন্যরকম টাইপের। কিছু কিছু ঘটনা থাকে না যে তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না। ধরো এমন পার্সন তোমাকে প্রপোজাল দিচ্ছে যেটা তুমি অন্য কাউকে শেয়ার করতে পারবে না, অন্য কারোর কাছে হয় কিছু কিছু জিনিস। এবং সেই জায়গাতে এমন সময় একটা ঘটনা ঘটে যায় যে কাকে ওই জায়গাতে বলবো যে সে আমাকে এই জায়গাতে হেল্প করতে পারে বা গাইড করতে পারে যে আমি কী ডিসিশন নেবো। একটা ডিসিশন এমন থাকে যে খুব কমপ্লিকেটেড, ওইরকম টাইপের কিছু সিচুয়েশনে তোমরা পড়তে চলেছো। ওকে, তো সেই জায়গাতে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা কারোর কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়ে নেবে যদি এরকম টাইপের কিছু সিচুয়েশন থাকে। যে এই জায়গাতে তোমাদের অ্যাকচুয়ালি কী করার প্রয়োজন।
অনেক সময় আমাদের নিজেদের ডিসিশন কিছু ভুল থাকে, সেক্ষেত্রে আমরা কিছু না কিছু তো ভুল করে ফেলি এবং সেটার জন্য আমরা সারা জীবন কিন্তু ভোগ করি। তো সেই জিনিসটা আমাদের বলা হচ্ছে। এবং এই যে এরকম টাইপের অফার যে তোমরা পেতে চলেছো, সেটা এক একটা জায়গা থেকে না, বিভিন্ন জায়গা থেকে পেতে চলেছো। এটা আমার অনেক কটা রিডিংও এসেছে এই মেসেজটা, এবং রবিবার পিকাইভিজেও তোমরা দেখেছো এসেছে। তো এটা নতুন কিছু না। ওকে, যে তোমাদের প্রতি এখন প্রচুর মানুষ কিন্তু আকৃষ্ট হচ্ছে, এবং কিছু পাস্ট লাইফের যে কানেকশন রয়েছে সেই কানেকশনগুলো কোনোরকমভাবে এই জন্মে আবার আসছে, তোমরা দেখবে। ওকে, এবার আমি বারবার বলে থাকি কথা, ওকে তোমাদের বলেছি কিনা জানি না, মনে নেই আমার, যে সকল পার্সনরা ধরো রাজা ছিল পূর্বে জন্মে, বা রানী ছিল, রাজা রানী এরম টাইপের পদ হোল্ড করতো, এবং এই জন্মে তো কোনোরকমভাবে কোনো ভালো পজিশনে রয়েছে, দেখবে সেই সকল পার্সনদের অ্যাফেয়ার্স অনেক কটা হয়ে থাকে, বিভিন্ন জায়গায় অ্যাফেয়ার্স হয়ে যায়। ওকে, এবার সেই জিনিসটাকে কতটা জোরালো করবে সেটা তার উপর অনেকটাই ডিপেন্ড করে। ওকে, আর কিছু কিছু জিনিস থাকে ডেস্টাইন্ড, কিছু করার থাকে না। ওকে, তো সেই ক্ষেত্রে, কারণ রাজা তো আগে অনেক কটা করে বিয়ে করেছিল আগের জন্মে, তো এই জন্মে ধরো কিছু কিছু বউগুলো চলে এসছে অন্য রূপে, এক্স হতে পারে সেটা, বা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে হতে পারে। এবার জেন্ডার এই জন্মে কোনটা পেয়েছে সেটা ডিপেন্ড করবে না। তো এরকম ক্ষেত্রে কি হয়, যারা ভালো পজিশনে ছিল তাদের দেখবে, এবং ভালো পজিশনে এই জন্মে রয়েছে তাদের কিন্তু এরকম অ্যাফেয়ার্স অনেক হয়, এবং সেই জায়গাতে নিজেদেরকে আটকে রাখা বা নিজেদেরকে সামনে নেওয়াটা খুব মুশকিলও হয়ে যায়। এবং কিছু কিছু এমন অ্যাফেয়ার্স থাকে পূর্বজন্ম থেকে নিয়ে আসা, সেই জিনিসগুলো পুরোপুরি জীবন পুরো বরবাদ করে দেয়। একটা জায়গা সার্টেন জায়গাতে পৌঁছে গেছে এবং সেই জায়গাতে একটা অ্যাফেয়ার্স পুরো সব কিছু শেষ করে দিল। বাট আমি এখানে এরম টাইপের কিছু অ্যাফেয়ার্স দেখছি না যে তোমরা করছো। তোমরা এখানে এত কিছু দেখে একটুখানি ঘাবড়ে যাবে, এবং এত সম্পর্কে যে এত জটিলতা হতে পারে, যে এরকম সিচুয়েশন আসতে পারে, সেটা দেখে তোমরা মানে একটু কীরকম ফিল করবে। ওকে, মানে ব্যাপারটা এরম হচ্ছে তোমাদের সামনে, যে সকল ধরো তোমরা একটা পার্সন, যে পার্সনটা থার্ড পার্টি সম্পর্ক পছন্দ করো না। ওকে, 100% এটাতে সাপোর্ট করার কোনো জায়গাই নেই। বাট তোমাদেরকে কোনোভাবে এই যে থার্ড পার্টিদের সিচুয়েশন এবং এই যে পুরো ঘটনা কীভাবে হয় বা কেন হয়, কোন জায়গা থেকে হয়, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু বোঝাবে, যাতে তোমরা এই যে সাইকোলজি, এদের যে সাইকোলজি বা এদের যে জায়গাটা আরও ভালো করে বুঝতে পারো, এবং এই যে জিনিসটা চলে আসছে এই জিনিসটা কীভাবে আটকাতে পারবে, বা আটকানোর থেকে বড় কথা এই জায়গা থেকে মানুষ নিজেকে কীভাবে বিরত রাখবে, কীভাবে এই জিনিসটাকে কিছু অন্য সলিউশন দেবে, সেটার কিন্তু তোমরা কোনো আইডিয়া দিতে পারবে। এবার কিছু কিছু ডেস্টাইন কানেকশন থাকে যেখানে কারোর কিছু করার থাকে না, যেটা হবেই, সেটা তার লিখে এনেছে, সেটা তুমি ওখানে কিছু করতে পারবে না। ওকে, বাট হ্যাঁ, কিছু জিনিস যেটা খুব মানে রাফলি হতো, ধরো একটা পার্সন রয়েছে তার থার্ড পার্টি এই জন্য হওয়ার আছে, ওটা মানে চার্টে আছে, ওখানে কিছু করার নেই, ওটা ভুগতেই হবে। তো সেই জায়গাতে তুমি ওই জায়গাতে কিছু নতুন নিয়ম বা রুলস নিয়ে এসে সেটা তার লাইফটাকে কিছু ইজি করতে পারবে, এবং তার ফার্স্ট ওয়াইফকে বা যে রয়েছে আর কি তার জীবন এবং তার ছেলেমেয়ের জীবনটাকে কিছু ইজি করতে পারবে। কিন্তু কিছু জিনিস আছে বলে না যে ডেস্টাইন, সেটা ভোগ করতেই হবে, তার আগে তুমি সেরকম টাইপের মানুষের খোঁজ পাবে না, সেরকম টাইপের কেউ তোমাকে হেল্প করবে না। তো সেই সকল জিনিসের যে ব্যাপার আর কি, এইসব ঝামেলা আর কি, সেই জিনিসগুলো তুমি সামনে দেখবে আর কি, অ্যাকচুয়ালি কী ব্যাপার, কী বৃত্তান্ত হতে পারে, এটা তোমার সাথে ঘটতে পারে। মানে মানে তুমি যে থার্ড পার্টিতে আসছো সেটা বলছি না, যে তোমার সাথে এরকম টাইপের কেউ বলতে পারে, বা তাদের সিচুয়েশন তোমাকে বোঝাতে পারে, এটা তোমার সাথেও, আবার অনেকের ক্ষেত্রে তোমার সাথেও ঘটতে পারে, আবার এটা তুমি অন্য কারোর মাধ্যমে খুব সামনাসামনি দেখতে পারো। ওকে, বাট যেটাই হবে না কেন, তোমাকে প্রচুরভাবে ইমোশনালি এক্সস্ট করবে। ওকে, তুমি কোনোরকমভাবে তাদের সেই ফিলিংসগুলো, তোমরা অনেকেই দেখছো তোমরা এমপ্যাথ। ওকে, তো তোমরা সেই তাদের ফিলিংসগুলো কিন্তু খুব ভালো করে অনুভব করতে পারবে, তোমরা তাদের সিচুয়েশনটাও বুঝতে পারবে। সবসময় হয় না যে একটা মানে পার্টির কথা আমি শুনলাম, আরেকটা পার্টির কথা শুনছি না, সেরকম না, এটা অন্যরকম হবে। ওকে, এখানে কোনো তিনটে মহিলার ইনভলভমেন্ট রয়েছে আমি পাচ্ছি, তোমরা কোনো মাস্কুলাইন এনার্জি দেখছো। ওকে, একটা তো তোমাদের কোনো ওয়াইফ হতে পারে, এবং আরও দুটো মহিলা রয়েছে, যে এই তিনটে মহিলার মধ্যে তোমরা খুব ভয়ে রয়েছো, কি করবে না করবে কিছু খুঁজে পাচ্ছ না। এরকম কোনো সিচুয়েশনে তোমরা যদি কেউ থাকো, ওকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, একটা করে মানে মহিলার ইমোজি তোমরা দিয়ে যাবে, কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই ভয়ে রয়েছে, এবং একটা এই জটিলতা যে চলছে তোমাদের লাইফে, অনেক ক্ষেত্রে জটিলতা অলরেডি চলছে, এবং সেই জায়গাতে তোমরা কী করবে বেরিয়ে আসার ইচ্ছে রয়েছে, কিন্তু এই সিচুয়েশনে বেরিয়ে আসার কোনো উপায় নেই, এরকম টাইপের একটা সিচুয়েশনে তোমরা দাঁড়িয়ে আছো। তো এইরকম সিচুয়েশনে তোমরা কোনোরকমভাবে পার্সোনাল গাইডেন্স নিয়ে নেওয়ার একদমই তোমাদের দরকার রয়েছে। ওকে, এবং ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো সিচুয়েশন মানুষ অনেক ভুল করে, কিন্তু সেই জায়গা থেকে আমরা নিজেরা নিজেদেরকে বের করে আনতে পারি। ওকে, সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, এবং এরকম সিচুয়েশন অনেকের ক্ষেত্রে হতেও চলেছে। ওকে, যে তোমরা কিছু না কিছু এমন একটা সিচুয়েশনে জড়াতে চলেছো, বা অনেকেই পাচ্ছি জড়িয়ে গেছো, যে জায়গাতে তুমি জানো না যে কী অ্যাকচুয়ালি সম্পর্ক, কী অ্যাকচুয়ালি ব্যাপার। ওকে, কিন্তু জড়িয়ে যাচ্ছ দিনের পর দিন। ওকে,
আর সব সম্পর্ক যে তোমাদের ফিজিক্যালি চলছে সেরকমও না। ইয়েস, 100%। আমি পাচ্ছি যে এই রকম টাইপের যে ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটেছে, যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদের লাইফটাকে অন্যভাবে এফেক্ট করেছে, তোমরা অনেক বেশি আগের থেকে মানে মজাদার পার্সনে পরিণত হয়েছো। ওকে, এই রকম টাইপের যে এনার্জি, এই সকল পার্সনদের তোমাদের লাইফে আগমন যেরকম তোমাদেরকে জটিলতা জিনিসটাকে বোঝাতে সাহায্য করেছে, সেরকমভাবেই কিছু জিনিস তোমাদের লাইফে পরিবর্তন করেছে, যেটা কোনোরকমভাবে তোমাদের জীবনটাকে অনেক সহজভাবে এনজয় করতেও শিখিয়েছে। ওকে, তোমরা কাজটা অনেক বেশি আগের থেকে মনোযোগ দিয়ে করতে পারবে, আমি সেটাও পাচ্ছি। তো তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে সাবধান হয়ে যাও, কোনোরকমভাবে কোনো জটিলতাতে যাওয়ার চেষ্টা করবে না। যারা জটিলতাতে অলরেডি আছো, কোনোরকমভাবে কিছু পার্সোনাল গাইডেন্স তোমরা নিয়ে নেবে কারোর কাছ থেকে। ওকে, যে এই সিচুয়েশনে কি করবে। কিন্তু এই যে সিচুয়েশনটা চলছে, এই সময় যে এই ঘটনাটা ঘটছে, আমি জানি না, এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। এই সময় জাস্ট কার্ড এসেছে, আমি রিড করছি। তো এই সিচুয়েশনটা কোনোভাবে তোমাদের লাইফে 3টে নতুন জায়গার সূচনা দেবে, মানে ওপেন করবে আর কি। তো এক তো ফার্স্ট হচ্ছে তোমাদের মধ্যে একটা প্যাশন আসবে। তোমরা দেখবে যে তোমরা যারা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে না, মানে হেলথ ওয়াইজ কিছু করতে না, যোগা, ডান্স হতে পারে, জিম হতে পারে, তোমরা সেটা শুরু করছো কোনোভাবে, তোমাদের হেলথ অনেক বেটার হচ্ছে, তোমাদের বাণী অনেক বেটার হচ্ছে তার সাথে সাথে, এবং তোমরা অনেক বেশি এনজয় করবে, মজা করবে, ফান করবে, পার্টি করবে, এবং তোমাদের কাজটাকে তোমরা না খুব প্যাশনেটলি করবে। যেখানে একটা কাজ করতে হয়, প্রত্যেকদিন কাজ করি, উঠি, কাজ করতে যাই, ভালো লাগে না, ওই যে একটা এনার্জি রয়েছে না, সেই এনার্জি থেকে বেরিয়ে আসবে। এই সিচুয়েশনটার এই একটা মানে প্রসপেক্টিভ তোমরা দেখতে পাবে, যে এই একটা ভালো জিনিস দেখতে পাবে। ওকে, যে জিনিসটাই হচ্ছে না কেন, বাট তোমাদের যাদের খুব জটিলতা চলছে, খুব সমস্যা চলছে, রাতে ঘুম উড়ে গেছে এবং এরকম টাওয়ার মুভমেন্ট কিছু ফেস করছো, তোমরা অবশ্যই কিন্তু পার্সোনালি কোনো হেল্প নিয়ে নিও। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের থেকে। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।